শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? 2030 সালের শীতকালীন মানে উইন্টার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? প্যারিসের ফ্রান্সে। প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন কে? প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন অভিনব বিন্দ্রা। 2008 সালে এককভাবে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন। ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতল কোন দেশ? 2024 এশিয়া কাপ, যেটা শ্রীলঙ্কাতে হয়েছিল, ভারতকে পরাজিত করে এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল টাইগার ডে পালন করা হয় কবে? 29শে জুলাই। এবছরের থিম হলো কি? কল ফর অ্যাকশান। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদার জন্য মনোনীত চারাইদেও মৈদাম কোন রাজ্যে অবস্থিত? চারাইদেও মৈদাম এটি অবস্থিত আসামে। সম্প্রতি কোন প্রতিষ্ঠান থেকে গুগল এর সিইও সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স উপাধি প্রদান করা হয়েছে? ডক্টর অফ সায়েন্স উপাধি প্রদান করা হয়েছে আইআইটি খড়গপুর থেকে। গীতগোবিন্দ এর রচয়িতাকে? গীতগোবিন্দের রচয়িতা জয়দেব। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর সময়ে, রাজগৃহে হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে 73rd মানে 73তম সাংবিধানিক সংশোধন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সন্তোষ গাঙ্গওয়ার? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সন্তোষ গাঙ্গওয়ার? ঝাড়খণ্ডের। ইউপিএসসি নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগে ছিলেন মনোজ সোনি। মনোজ সোনি অবসর গ্রহণ করেছেন, এখন আছেন প্রীতি সুদান। কৌটিল্যস অর্থশাস্ত্র টাইমলেস স্ট্র্যাটেজিস ফর মডার্ন গভর্নেন্স শিরোনামে বই লিখলেন কে? শিরোনামে বই লিখলেন বিনায়ক রজত ভাট ও তেজস্বী শুক্লা উভয়ই। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উভয়ই। কৌটিল্যস অর্থশাস্ত্র, এটুকু মাথায় রাখো, কৌটিল্যস অর্থশাস্ত্র। ইউরোপের দীর্ঘতম নদী কি? ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব। ইউরোপের তার দীর্ঘতম নদী ভলগা। টেমস লন্ডনের নদী। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় আদিবাসীরা কি বলে? কয়াল বলে ডাকে। কেরালার দিক করে, কেরালা তামিলনাড়ু। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কি? কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কি? শিব সমুদ্রম। হুড্রু কাঞ্চি নদীর তীরে অবস্থিত, কাঞ্চি নদীর উপর। কামাখ্যা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? কামাখ্যা উৎসব পালিত হয়, অম্বুবাচী উৎসব পালিত হয় কোথায়? আসামে। তাহলে কামাখ্যা মন্দির আসামে অবস্থিত। আলাউদ্দিন খিলজির
বিখ্যাত বিখ্যাত কৃতদাস সেনাপতি কে ছিলেন? আলাউদ্দিন খিলজির বিখ্যাত কৃতদাস সেনাপতি ছিলেন মালিক কাফুর। ভূত্বকে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? যদি বলে কোন মৌল, তখনও কিন্তু সঠিক উত্তর অক্সিজেন। ধাতু বললে অ্যালুমিনিয়াম, অধাতু বললেও অক্সিজেন, ধাতু গল্প বললে সিলিকন, ধাতু বললে অ্যালুমিনিয়াম, আর এমনি মৌল বললে অক্সিজেন। 54th ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড IPHO 2024-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? 54th ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে ভারত মোট 5টি পদক জিতেছে। সম্প্রতি কোন দেশ তার প্রথম জলবায়ু পরিবর্তন আইন পাস করেছে? জলবায়ু পরিবর্তন আইন পাস করেছে দক্ষিণ আফ্রিকা। নীতি আয়োগের 9ম বা 9th গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন কে? নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? প্রথম স্থানে রয়েছে যেখানে সিঙ্গাপুর। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024, ভারতের স্থান 82। স্মৃতি মান্ধানাকে অতিক্রম করে ভারতের সর্বোচ্চ T20 রান সংগ্রহকারী কে হলেন? স্মৃতি মান্ধানাকে অতিক্রম করে সর্বোচ্চ T20 রান সংগ্রহকারী হলেন, সঠিক উত্তর অপশানে হরমনপ্রীত কৌর। 2024 প্যারিস অলিম্পিকের পর অবসর নিতে চলা পিয়ার শ্রীজেশ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? পিয়ার শ্রীজেশ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? উনি হকির সঙ্গে যুক্ত ছিলেন। এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইন আর প্র্যাকটিস করে নেব। দিলীপ ট্রফি 2024 জিতল ইন্ডিয়া এ টিম। তাহলে দিলীপ ট্রফি কিসের সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে। IBSF ওয়ার্ল্ড 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024-এ সোনার মেডেল জিতলেন কে? কমল চাওলা। বিশেষ করে নামগুলো কোন খেলার সঙ্গে যুক্ত সেটা মাথায় রাখবে। সম্প্রতি টেস্ট ও T20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের সাকিবুল হাসান। বিশেষ করে অলিম্পিক 2024 আর প্যারা অলিম্পিক 2024 যারা মেডেল জিতেছে তারা কোন খেলার সঙ্গে যুক্ত সেটা রিলেটেড কোশ্চেন আসে। তারপরে দেখো, সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রেভো। তাহলে ডোয়েন ব্রেভো কোথাকার? ওয়েস্ট ইন্ডিজের। সাকিবুল হাসান কোথাকার? বাংলাদেশের। এটা সবাই জানা আছে। দাবা অলিম্পিয়াডে প্রথমবার স্বর্ণপদক জিতল ভারতীয় পুরুষ ও মহিলা দল, যেটা আমরা কিছুদিন আগে নিউজে দেখছিলাম। 45th চেস অলিম্পিয়াড 2024 অনুষ্ঠিত হলো কোথায়? হাঙ্গেরির বুদাপেস্টে। ফার্স্ট খেলো ইন্ডিয়া ওমেন্স টেকোন্ডো লিগ এ সোনার মেডেল জিতলেন কে? নাজিরা বানু। আমেরিকান ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ICCর প্রাক্তন CEO হারুন লোরগাট। 54th GST কাউন্সিল মিটিং এ ক্যান্সারের ওষুধের উপর GSTর হার 12% থেকে কমিয়ে করা হয়েছে কত পার্সেন্ট? 5%। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হলো কি? শ্রী বিজয়পুরম। মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় চলে আসে। GST নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। 17ই সেপ্টেম্বর দিনটিকে প্রজা পালন ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কে? কোন রাজ্য সরকার? তেলেঙ্গানা। নাসিকে উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে কে? মহারাষ্ট্র সরকার। ভেডিক 3D মিউজিয়াম তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশের কোথায়? বারাণসীতে। সম্প্রতি পুলিশ ফোর্সে মহিলাদের জন্য 33% সংরক্ষণ করলো কোন সরকার? সংরক্ষণ ঘোষণা করলো রাজস্থান সরকার। তাহলে ভেডিক 3D মিউজিয়াম কিন্তু উত্তরপ্রদেশ। মাথায় রাখবে, উত্তরপ্রদেশের বারাণসীতে। কোশ্চেন চলে আসে এগুলো।
আগামী বছর থেকে 20শে আগস্ট দিনটিকে সোটি ডে হিসেবে পালন করবে কোন সরকার? আসাম সরকার। ভারতের প্রথম ব্রেইল ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে কোন কোম্পানি? স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। থার্ড ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 আয়োজিত হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। এখানে দিয়ে দেবে যে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 আয়োজিত হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। 19th দিব্য কলা মেলা উদ্বোধন করা হলো কোথায়? বিশাখাপত্তনমে। নদী উৎসব 2024 উদ্বোধন করা হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে। গুজরাটে ভারতের প্রথম নমো ভারত র্যাপিড রেল এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে কোথায় কোথায় গুরুত্বপূর্ণ? তাহলে নমো ভারত র্যাপিড রেল কোথায় উদ্বোধন করা হলো? কোথায়? গুজরাটে। জোরার নামে প্রথম মাউন্টেন ট্যাঙ্ক উন্মোচন করল কে? ভারত। চামরান-1 নামে রিসার্চ স্যাটেলাইট উৎক্ষেপণ করল কে? ইরান। 2028 সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে কে? ইসরো। 2028 সালের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করবে ভারতের ইসরো। এখানে সালটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে 2028 সাল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এআই এনাবেলড ইকোসিস্টেম তৈরি করার জন্য গুগলের সাথে মৌ স্বাক্ষর করল কোন রাজ্য? তামিলনাড়ু। ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে উত্তরবঙ্গে একটি হেলমেট ক্যামেরা সিস্টেম চালু করেছে ভারতীয় রেলওয়ে। ওড়িশার চাঁদিপুরে VLSRSAM এর সফলভাবে পরীক্ষা করল কে? DRDO এবং ভারতের নৌবাহিনী। এআই ইনেবেলড হেলথ কেয়ার ডিজিটাল পাবলিক গুডস এর জন্য ন্যাশনাল হেলথ অথরিটির সাথে মৌ স্বাক্ষর করল কে? IIT কানপুর। হিরোজ অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স সিরিজের প্রথম কমিক বই লঞ্চ করতে চলেছে VR চৌধুরী। এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামে বই লিখলেন কে? কুলদীপ গুপ্ত। বইগুলো মনে রাখার চেষ্টা করো কে কী লিখেছে। ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দ্য মুন, দ্য সান অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বই প্রকাশ করলেন কে? S সোমনাথ। এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। ইসরোর এখন হেড আছেন S সোমনাথ। দ্য হার্ট অ্যান্ড আর্ট অফ টিচিং, দ্য হার্ট অ্যান্ড আর্ট অফ টিচিং শিরোনামে বই লিখলেন কে? B পুরুষোত্তমন। প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য প্রজেক্ট নমন চালু করেছেন কে? ইন্ডিয়ান আর্মি। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস করল কোন রাজ্য সরকার? পশ্চিমবঙ্গ। বৃন্দাবন গ্রাম যোজনা এবং গীতা ভবন প্রকল্প চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। CM কিষাণ যোজনা চালু করেছে কে? ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড চালু করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে? সুখবিন্দর সিং সুখু। আর দেখো পশ্চিমবঙ্গের বিলটা মাথায় রাখবে, অপরাজিতা নামটা। 12th ইন্ডিয়া সাউথ আফ্রিকা নেভি স্টাফ টক্স অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোথায়? দিল্লিতে। এটা মাথায় রাখবে, ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল বারবার নাম শোনা যাচ্ছে। 5th ইন্ডিয়া মালদ্বীপ ডিফেন্স কোঅপারেশন 5th ইন্ডিয়া মালদ্বীপ ডিফেন্স কোঅপারেশন ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। দ্য সিক্সথ ইন্ডিয়া সৌদি জয়েন্ট কমিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? রিয়াদে। 20th মেরিটাইম স্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? গোয়াতে। ইন্দাস এক্স সামিট এর তৃতীয় সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে কোথায়? ক্যালিফোর্নিয়ায়। ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে কোথায়? গোয়াতে। তাহলে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
তাহলে কততম সেটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটি হবে কোথায়? গোয়াতে। নিউ দিল্লিতে 7th ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2024 এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমুদ্র প্রতাপ নামে ভারতের প্রথম দেশীয় দূষণ নিয়ন্ত্রণ জাহাজ চালু হয়েছে কোথায়? গোয়াতে। গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে 7th রাষ্ট্রীয় পোষণ মা 2024 উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। 75th 75তম বার্ষিকী উপলক্ষে নতুন পতাকা ও চিহ্ন উন্মোচন করলেন কে? সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের লাতুর জেলায় উদগিরে বিশ্বশান্তি বুদ্ধবিহারের উদ্বোধন করলেন রাষ্ট্রপতিকে? দ্রৌপদী মুর্মু। তাহলে কোথায় এটা? মহারাষ্ট্রের লাতুর জেলায়। পুনে বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হলো জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ, পুনে বিমানবন্দর। সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রকের থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন হলো কে? শঙ্খ এয়ার। জয়পুরে নতুন একটি সৈনিক স্কুলের উদ্বোধন করলেন কে? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার্ড পার্ক, অমৃত মহোৎসব পার্ক যাকে বলা হচ্ছে, এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। অনেকগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে রিভিশন করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই সফল হবে। থ্যাংক ইউ। নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? পাঞ্জাব রাজ্যের। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? ছত্তিশগড়। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য? কোন রাজ্যের? আসাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রধান মহাকাশচারী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভ্রাংশু শুক্লা। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে, ইনি রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন CH বিজয়শঙ্কর? CH বিজয়শঙ্কর কোন রাজ্যের নতুন রাজ্যপাল? মেঘালয়। SA-20 ক্রিকেট সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন দীনেশ কার্তিক। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন? পুদুচেরি। এবার আমরা অনলাইনের কিছু প্র্যাকটিস করে নেব। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। ন্যাশনাল
হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় শুক্লা। ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন কে? সাধনা সাক্সেনা নায়ার। সাধনা সাক্সেনা নায়ার। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওম প্রকাশ মাথুর। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাও কৃষ্ণরাও বাগড়ে। এটা এখনই করলাম। ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? দলজিৎ সিং চৌধুরী। তাহলে সিকিমের ওম প্রকাশ মাথুর নতুন রাজ্যপাল, রাজস্থানের হরিভাও কৃষ্ণরাও বাগড়ে। রাজ্যপাল অনেক স্টেটে অনেক নতুনভাবে নিয়োগ হয়েছে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? সিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইসার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন এনবিডিএ এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত নির্বাচিত হলেন কে? রজত শর্মা। পঞ্চান্নতম ও 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শেখর কাপুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কে? HGS ধালিওয়াল। রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন কে? ব্রিজেশ দীক্ষিত। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া সিডবি এর সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণুদেব বর্মা। ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। এটা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন ইউপিএসসির, আগে মনে হয় শুনেছিলেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? সিপি রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্রের সিপি রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা। তাহলে মাথায় রাখতে হবে এগুলো। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীন মহাজন। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংহল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রবি কোটা। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানাকে। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদানা। বিএসএফ এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি স্যাপ এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? মনীশ প্রসাদ। NHPC লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রমেন
ডেকা, এটা করেছি। অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? চন্দ্রলাল দাস। আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লক্ষ্মণ প্রসাদ আচার্য, এটাও করেছি। রাজ্যপাল অনেকগুলো নতুন মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? শুভ্রাংশু শুক্লা। এইগুলো আমি রাজ্যপাল নিয়ে কোশ্চেন আবার আমি নিয়ে আসবো, তাহলে রিভিশন হয়ে যাবে। জিকে যত রিভিশন করবে তত বেশি মাথায় রাখবে, এটা পরিষ্কার কথা। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? CH বিজয়শঙ্কর। পুদুচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন। আসাম রাইফেলস এর 22তম ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করলেন কে? বিকাশ লাখেরা। ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিস আর্মড ফোর্সেস এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অনুপম কাপুর। জম্মু কাশ্মীরের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? RR সোয়াইন। ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? TV সোমনাথন। MCX এর নতুন MD ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রবীণা রায়। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর CERC এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? হরিশ দুদানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গোবিন্দ মোহন। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পারভা থানেনি হরিশ। স্টারবাকস এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত হয়েছেন? বিরান নিকল। HCL টেক এর নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন কে? শিব ওয়ালিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? M সুরেশ। ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হলেন কে? রাজেশ নাম্বিয়ার। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ ITBP এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব রায়না। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর ডিরেক্টর জেনারেল পদে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? B শ্রীনিবাসন। ইরানে প্রথম মহিলা গভর্নমেন্ট স্পোকসপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফতেমেহ মোহাজেরানি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স CBDT এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রবি আগ্রওয়াল। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সুজাতা সৌনিক। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার সিং। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডি, দুজনেই ক্রিকেটার। স্টাফ সিলেকশন কমিশন SSC এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রাকেশ রঞ্জন। মুথুট পাপ্পাচান গ্রুপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? শাহরুখ খান। সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত হয়েছেন ব্যাডমিন্টন স্টারকে? PV সিন্ধু। তামাক নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। PNB মেটলাইফ এর MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন কে? সমীর বানসাল। গ্রামীণ উন্নয়ন দপ্তরে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজপ্রিয় সিং। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIS এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? কমল কিশোর সোন। অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নীরব কুমার প্রসাদ। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে?
অনামিকা রাজীব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি, ফুল ফর্মটা মাথায় রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডিজি, ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? জ্যোতি ভিজ। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় অজিত দোভাল। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটে। ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। তাহলে আইবির প্রধান হিসেবে কে এখন নিযুক্ত আছেন? তপন কুমার ডেকা। আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন NS রাজা সুব্রমণি। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আখ্যা মোহিত কম্বোজ। ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি UAIU এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সাইমন ম্যাক। ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে? শীতল দেবী। ইনি একজন কে? তীরন্দাজি, প্যারা তীরন্দাজি। প্রসার ভারতী এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নবনীত কুমার সেহগাল। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মুখার্জি। রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিনয় কুমার। লাস্ট 6 মাসের আমরা নতুন নিয়োগগুলো দেখলাম এবং আলোচনা করলাম। এরকমভাবে আলোচনা আবার করব। প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ।